কাজ আছে আমি বেলালের জন্য। বলে বেলাল কাজ সব শেষ, কিন্তু একটা একটা করে খোঁজ নিতেন। রুটি চাকা হয়েছে? রুটির চাকা কি ঘুরানো হয়েছে? বলে হ্যাঁ। বলে কি বকরির দুধ কি বার করা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। ঘর কি ঝাড়ু দেওয়া হয়েছে? বলে হয়েছে। একটা একটা করে আমরা তো একটু খেদমত করলেই শুধু চিন্তা করি যে কোনোভাবে কি বাঁচা যায় কিনা, অথচ বেলাল নিজ থেকেই খেদমত করতে চাইতেন, হয়রান হয়ে যেতেন, তারপর খেদমত করতে চাইতেন। হিজরতের রাত আমার নবী হঠাৎ করে বলতেছেন, বেলাল মক্কা থেকে চলে যেতে হবে, 16 জন সাহাবা আছে, তোমাকে ইমাম নিযুক্ত করলাম, সিপা সালার নিযুক্ত করলাম, মদিনায় যাও। বেলাল হাবশি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম তো হুকুমের দাস, আপনার বেলাল তো জাস্ট হুকুমের দাস, শুধু এতটুকু বলেন, হাবিব আপনি কি মদিনা যাবেন, ইয়াসরিবে কি যাবেন? নবী বলেন, তুমি যাও, তুমি নেতৃত্ব দিয়ে সামনে অগ্রসর হও, তাদেরকে এই মুসলমানদেরকে নিরাপদে মদিনায় পৌঁছে দাও, আমি আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। যখন বেলালে হাবশি পৌঁছে দিলেন, এরপরে মদিনার বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছেন, সবাই জিজ্ঞেস করতেছে, বেলাল এখানে কি করিস? বলে আমার কামলিওয়ালা নবী আমার কাছে বলেছে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মক্কা থেকে মদিনা আসবে, অপেক্ষা করছি। গোলাম তো মনিবের অপেক্ষায় থাকে, এছাড়া কোনো কাজ নাই। সে বেলালে হাবশি কত খেদমত করলেন। শেষ কথা, যখন আমার প্রিয় নবী ইন্তেকাল করলেন, আমার নবী যখন রাহমাতুল্লিল আলামিন নবী এই 12 রবিউল আউয়ালে যখন চলে গেলেন আমার আল্লাহর দরবারে, অনেকে বলে তোমরা 12 রবিউল আউয়াল শরীফ পালন করো, আশাটা পালন করো, যাওয়াটা কেন পালন করছো না? আমরা বলি তোমরা পালন করো, যদি যাওয়াটা হয় তাহলে যাওয়াটা পালন করো, আমরা আশাটার জন্য পালন করি যে আমার নবী যখন এই ধরায় এসেছেন উম্মতের হেদায়েতের জন্য এসেছেন, আর যখন 12 রবিউল আউয়ালে গিয়েছে শোক পালন করি না, কারণ রাহমাতুল্লিল আলামিন যখন রব্বুল আলামিনের দিদারে গিয়েছেন উম্মতের এসেছেন হেদায়েতের জন্য, গিয়েছেন শাফাআতের জন্য। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা?